গ্রামবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ এই তথ্যচিত্রে আপনারা দেখতে পাবেন গ্রামবঙ্গে মোটরসাইকেল মেরামতের ব্যবসা শুরু করে রোজগারের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার কথা। তাই তথ্যচিত্রটি সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। বর্তমান সময়ে ব্যস্ততা অনেকটাই বেড়েছে মানুষের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গতি এসেছে জীবনেও। বেড়েছে যানবাহনের সংখ্যা। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায় গ্রামবঙ্গের অনেক বাড়িতেই এখন দেখা যায় 2 চাকার মোটর সাইকেল। এগুলি যেমন সংখ্যায় বাড়ছে তেমনি মেরামতেরও প্রয়োজন হচ্ছে। ফলে স্থানীয় মিস্ত্রি বা মোটর মেকানিকের কাছেই ছুটতে হচ্ছে তাদের। এই কারণে দিন দিন মোটর সাইকেল মেকানিকের চাহিদা বাড়ছে। দূরবর্তী মেকানিকের থেকে স্থানীয়দের কাছেই ভরসা করছেন মানুষ। যত্ন করে গাড়ি মেরামতের বিষয়টি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন বেশ কিছু উদ্যোগী যুবক। এদের হাতেই তো রয়েছে প্রিয় বাহনটির সুস্থতা। তাই এই কাজটি যত্ন করে শিখলে এটিই হতে পারে আপনার ভবিষ্যতের জীবিকা। সময় থাকতে থাকতে ভালো কোনো মেকানিকের কাছে শিখে নিতে পারেন এই কাজ, আর তারপরেই খুলতে পারেন নিজস্ব ব্যবসা। এখানে গাড়ি ধোয়া, মেরামত করা, চাকার হাওয়া পরীক্ষা ইত্যাদি কাজ করতে হয় তাঁদের। সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই কাজই করে যান মনোযোগ দিয়ে। আসুন তাদের কাজ একটু দেখে নেওয়া যাক। এই কাজ কিভাবে শুরু করলেন এই মেকানিক, আসুন শুনে নেওয়া যাক। আমি লাইনে আপনার 2013 থেকে কাজ করছি। হ্যাঁ, প্রায় 12 বছর হয়ে গেল। সুরাটে কাজ করেছি আগে। 2013 থেকে 2022 পর্যন্ত সুরাটেই কাজ করেছি। তারপর 22 থেকে আমার নিজের ব্যবসা চালু করেছি। প্রথমে জায়গাটা কিনতে হয়েছে, তারপরে এখানে ঘরটা তৈরি করতে হয়েছে, তারপরে অল্প কিছু মাল নিয়ে প্রথমে চালু করেছিলাম এখানে। তারপরে আস্তে আস্তে যেমন কাজ বাড়ছে সেরকম মাল বাড়াতে হচ্ছে আমাকে। কাজ যেমন বেড়েছে, কাজে প্রয়োজনে রাখতে হয় সাহায্যকারী মেকানিকও। এরাই তো আবার কাজ শিখে হয়ে যায় দক্ষ মেকানিক। ফলে কর্মসংস্থানের একটা বড় সুযোগ তৈরি হয় এখানে। আসুন এদের কাজের ধরনটা কেমন হয় শুনে নিন। মোটামুটি বাজারে যে গাড়িগুলো চলছে রানিং, মোটামুটি সব গাড়ির কাজ জানি বা সব গাড়ির কাজ করি আমি। বলতে 2 হুইলার ছাড়া এখানে বাকি 4 চাকা যেগুলো আছে ওগুলো ওয়াশ করা হয়, ট্রাক্টর ওয়াশ করা হয়। বাকি এমনি ইঞ্জিন বা আদার্স কোনো কাজ করা হয় না বাকি গাড়িগুলোর।
তাহলে এখানে সার্ভিসিংটা এখানে হয়, তাই? হ্যাঁ, সার্ভিসিং এখানে হয় বাইকের। কোন কোন গ্রাম থেকে এখানে সার্ভিসিং করাতে আসে মানুষ? এখানে মোটামুটি আমার লোকালে যতগুলো গ্রাম আছে সব গ্রামের মানুষই আসে, আবার অনেক দূর থেকে অনেক মানুষ আসে। এখানে লোকালে কোন কোন গ্রাম থেকে আসে? লোকালে আপনার আমাদের গ্রাম কাকুনিয়া, তারপরে বেপুরা, শ্রীকৃষ্ণপুর, হোসেনপুর, তারপর আপনার খুজুটিপাড়া, বাইতলা, শিয়ালা, চুটপুর, এদিকে নবস্থা হলো, এদিকে নতুন গ্রাম, ডাঙ্গাপাড়া, সাজনর, এখানে সব গ্রাম থেকে আসে। সকাল কখন থেকে তোমার দোকান খোলা হয়? আমার দোকান আপনার সকাল এখানে মোটামুটি 6:30 থেকে রাত্রি 8:30 মধ্যে খোলা থাকে। তোমাকে পার্সেল থেকে দোকান বন্ধ করে যেতে হয়? দোকান বন্ধ করে যেতে, একা থাকলে দোকান বন্ধ করে যেতে হয়, নলে যে একটা ছেলে আছে ও থাকে, আমি পার্স আনতে চলে যাই। আচ্ছা, এমনি আরেকজন তোমার এখানে কাজ করে? হ্যাঁ, আরেকজনও কাজ করে। মোটরসাইকেল মালিকদের কাছে এদের গুরুত্ব অনেকখানি। যন্ত্রচালিত দুচাকার মোটরসাইকেলের নারী নক্ষত্রের পুঙ্খানুপুঙ্খ হিসাব সবটাই সুন্দর করে গুছিয়ে মগজে রাখতে হয় এদের। তাই তো এদের কাছে গাড়ি রক্ষার ভার দিয়ে নিশ্চিন্তে থাকেন গাড়ির মালিকেরা। এই রকমই একজন গাড়ির মালিক কি বলেন আসুন শুনে নেওয়া যাক। তুমি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হোসেনপুর। তো আমি এখানে গাড়ি এই গ্যারেজে কাজ করাই, এখন যেরকম চেন পকেটটা পাল্টালাম গাড়ির, এই দাদার কাছেই বাগাই। কারণ কাজ খুবই ভালো, কারণ সব জায়গাতে ধরো সবাই তো সব টাইমে সব জায়গায় পৌঁছাতে পারে না, কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গাতে নিজের পরিস্থিতি চাপে হয়তো বাগাতে হয়, কিন্তু এই দাদার মতো কাজটা এতটা পসিবল না করা কারোর পক্ষে সম্ভব, আমার যেটা মনে হয়। এই কাজ সঠিকভাবে শিখে স্বরোজগারের একটা পথ হিসাবে কাজটিকে বেছে নিয়েছেন গ্রামবঙ্গের অনেক মানুষ। অল্প বয়সী বেকার যুবকদের উদ্দেশ্যে বলি, আপনার মধ্যে যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনিও এই কাজে এগিয়ে আসতে পারেন। ধৈর্য এবং একাগ্রতা থাকলে হয়তো এই কাজই হবে আপনার আগামী দিনের অর্থ উপার্জনের সেরা পথ। তাই এই তথ্যচিত্রটি কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে তাঁরাও উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।